আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। ক্রিপ্টো মার্কেটে এমন অনেক ভাই রয়েছেন যারা লস করে শুধুমাত্র প্রপার প্ল্যানের অভাবে। যেকোনো কাজে সফল হতে হলে আপনার অবশ্যই প্রপার প্ল্যান দরকার। সেটা যেকোনো ক্ষেত্রেই হতে পারে, যেকোনো কাজের ক্ষেত্রেই হতে পারে। ঠিক আছে? প্রপার প্ল্যান ছাড়া আপনি যেই কাজই করবেন সেই কাজেই আপনি কিন্তু ব্যর্থ হবেন। তো প্রপার প্ল্যান ছাড়া ট্রেডিং এও সেম বা একইভাবে উন্নতি করা সম্ভব নয়। আপনারা বেশিরভাগ সকলেই মনে চাইলে কোনো কয়েন আসলে বাই করেন, আবার সেই কয়েনটার দাম কমে গেলে কয়েনটা সেল করে দেন। কোনোভাবেই কয়েনের দাম বাড়লে আপনি সেল দেন না। কয়েনের দাম যখন কমে তখন সেল দেন। মানে আপনি উপরে কিনেন আর নিচে সেল দেন। আবার উপরে গেলে কিনেন, আবার নিচে গেলে সেল দেন। আবার উপরে গেলে কিনেন, আবার নিচে গেলে সেল দেন। এবং এভাবেই প্রতিনিয়ত আপনি কিন্তু ট্রেডিং এ লস, লস এবং লস এভাবে লস করতে থাকেন। সো ট্রেডিং করার জন্য অবশ্যই আমাদের প্রপার প্ল্যান থাকতে হবে। হোক সেটা আ ইন্টারডে ট্রেডিং, হোক সেটা শর্ট টাইম ট্রেডিং, হোক সেটা স্ক্যাল্পিং হোক সেটা সুইং ট্রেডিং, আবার হোক সেটা ইনভেস্টিং অথবা ফিউচার লং শর্ট, যেই যেই ক্যাটাগরির ট্রেডই আপনি করেন না কেন, আপনার অবশ্যই প্রপার প্ল্যান রেডি করতে হবে। তা না হলে আপনি বিপদে পড়বেন। তো আজকের ভিডিওটা কিন্তু ইম্পোর্টেন্ট হবে। মনে করুন আমি এখানটাতে একটা কয়েন নিলাম ইথেরিয়াম। ইথেরিয়াম আপনার ১ম এ দেখতে হবে যে ইথেরিয়াম কয়েনটা কেমন। তো আপনারা সকলেই জানেন ইথেরিয়াম কয়েনটা আমাদের নাম্বার 1 ওয়ার্ল্ড কয়েন। তো এই কয়েনটাতে মনে করুন আপনি ট্রেড করবেন। সো সিম্পল, আপনি মনে করুন এটাতে ইনভেস্ট করবেন। তাহলে বুঝতে হবে যে ইনভেস্ট আপনি যেহেতু করবেন তাহলে তো আপনি বড় ধরনের একটা অ্যামাউন্টই আপনি ইনভেস্ট করবেন। ঠিক আছে? বড় ধরনের একটা অ্যামাউন্ট যেহেতু আপনি ইনভেস্ট করবেন, তাহলে আপনি অবশ্যই এবং দীর্ঘদিনের জন্য যেহেতু আপনি হোল্ড করবেন, ২-১ দিনের জন্য নয়, দীর্ঘদিন রাখবেন। সেই ক্ষেত্রে আপনার উচিত হবে ১ মাসের টাইম ফ্রেমটা এনালাইসিস করা। যেহেতু আমার এই কয়েনটা দীর্ঘদিন আমি হোল্ড করব। সো আপনি সিম্পলি ১ মাসের টাইম ফ্রেমে আসবেন। সো ১ মাসের টাইম ফ্রেমে আসলে মনে করুন আমি আ একটু যদি আপনাদের প্রিভিয়াস গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে মনে করুন আমি এখানটা মনে করুন নেই। ঠিক আছে? ইথেরিয়ামের এই পর্যন্ত নেই। সো এইখানের মনে করুন আমাদের রানিং প্রাইস রয়েছে। রানিং প্রাইস যদি এখানটাতে থাকে, একটা এক্সপেনশন মনে করুন দিয়ে দিয়েছে। ঠিক আছে? $৩৭৩ এর কাছাকাছি মনে করুন ইথেরিয়াম রয়েছে। তো আপনারা তো আর এখানে ইনভেস্ট করবেন না। কারণ কি? আপনি দেখছেন মান্থলি টাইম ফ্রেমে অনেক উপরে চলে এসেছে এবং বড় একটা ক্যান্ডেল দিয়েছে। এখন আমাদের ইনভেস্ট করার সময় নয়। এটা কিন্তু প্ল্যান করবেন। ঠিক আছে? মনে, মনে প্ল্যান করবেন এবং চার্টে ড্র করে রাখবেন। সো আপনি সিম্পলি এখানে দেখবেন কি? ঠিক আছে? সিম্পলি আপনার প্ল্যান সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। আপনি যদি বাই না করতে পারেন, করবেন না। শেষ। অন্য কয়েন দেখবেন। এখানে আপনি একটা জোন ড্র করবেন। ঠিক আছে? যেহেতু ইনভেস্ট করবেন। সো প্ল্যান করবেন। এই জোনটা ইনভেস্ট করবে এই জোনটা ড্র করার পরে এই এটা এইটা একটা ইম্পোর্টেন্ট জোন আমাদের। কেন? কারণ আমাদের ইথেরিয়াম যখন বিয়ার মার্কেটে ছিল, যখন ইথেরিয়ামের সিচুয়েশন খারাপ ছিল, শুধু ইথেরিয়াম নয়, ওভারঅল মার্কেটের সিচুয়েশন যখন খারাপ ছিল, ইথেরিয়ামটা আমাদের এই পজিশনে ছিল। ঠিক আছে? রাইট? সো এই পজিশনে যেহেতু ছিল, এর ভিতরে আবার আমরা কিছু জিনিস আ কিছু ইম্পোর্টেন্ট জোন আমরা এর ভিতর থেকেই ড্র করার চেষ্টা করব। দেখুন এখানে একটা সুইং রয়েছে। সো দেখুন এখানে একটা সুইং রয়েছে। ঠিক আছে? সো এই সুইংটার নিচে আমাদের কি থাকবে? লিকুইডিটি থাকবে। কেন লিকুইডিটি থাকবে? আপনারা সকলেই জানেন সুইং এর নিচে লিকুইডিটি থাকে। কি কারণে থাকে? এবং সুইং এর উপরেও থাকে। কি কারণে থাকে সুইং এর নিচে লিকুইডিটি? কারণ এখানে যারা আসলে ইথেরিয়ামকে লং পজিশন ওপেন করছে, যারা মনে করছে ইথেরিয়াম খুবই বুলিশ, $১,০০,০০০ যাবে, তারা কি করছে? এখান থেকে ছোট্ট লেভারেজ নিয়ে লং পজিশন ওপেন করছে। রাইট? সো এর নিচে লিকুইডিটি জমে গিয়েছে। তো আপনি তো বাদবাকি সকলের মতো প্ল্যান করবেন না। আপনি প্ল্যান করবেন যে ইথেরিয়াম যায় যাক, উপরে যায় যাক, আমার টাকা আমি ইনভেস্ট আপাতত করব না। পড়ে রয়েছে টাকা পড়ে থাক, এখান থেকে কমবে না। যদি আমি ইনভেস্ট করে যদি নিচে পড়ে যায় তাহলে আমার টাকা কমবে। তাছাড়া তো আর আমার টাকা কমবে না। সো আপনি কি করবেন? এই জোনটাকে মার্ক করে রাখবেন। ঠিক আছে? তো এই জোনটাকে মার্ক করবেন। তো এই জোনে যখন আসবে, জোনের ভিতরে যখন প্রবেশ করবে, তখন আপনি কি করবেন? দেখুন আমি যদি একটু প্লে করি তাহলে আপনি দেখতে পারবেন একটু উপরে যাচ্ছে, একটু নিচে যাচ্ছে, তো আপনারা সাইকোলজিক্যালি আবার ড্যামেজ হবেন। যখন এখান থেকে নিচে এসে আবার উপরে যাবে আপনারা কবেন, "হায়, হায়! ইথেরিয়াম তো পড়ে না, আমার জোনে আসে না।" তারপরেও আপনি প্ল্যান থেকে আপনার এক্সাক্ট প্ল্যান থেকে আপনি হবেনই না। বের হবেনই না। আপনি এই যে এই টোটাল জোনটাতে আপনি হয়তোবা আপনার ফান্ডকে ৩ টা ভাগে ভাগ করতে পারেন। ৩ টা পার্টে আপনি ইনভেস্ট করতে পারেন। হয়তোবা একবার আপনি এখানটাতে আসলো একটা পার্ট দিয়ে বাইং করলেন এবং এই সুইং লোর নিচে লিকুইডিটি নিলে একটা পার্ট দিয়ে বাইং করলেন এবং যদি এর নিচে আরেকটা পার্ট রেখে দিলেন, যদি আসে তাহলে আপনি হয়তোবা বাই অর্ডার দিয়ে রাখলেন। সো লাইক বাটনে প্রেস করেন সকলে। লাইক বাটনে প্রেস করে দেন। ভিডিও অনেক ইম্পোর্টেন্ট হবে আজকেরটা। সো আপনি সিম্পলি প্লে করি।
তাহলে দেখতে পারবেন যে ১ম এ আপনি যখন এখানে অর্ডার প্লেস করেছেন আপনার এগুলো কিন্তু অলরেডি accumulate হয়ে গেছে ইথেরিয়াম। ঠিক আছে? এখন আপনি ওয়েট করবেন এই নিচের দিকের লিকুইডিটি গুলো নিতে আসে কিনা। সো আপনি সিম্পলি দেখবেন এই সুইং লোর নিচের লিকুইডিটি কিন্তু নিতে চলে এসেছে অলরেডি। দেখুন সুইং লোর নিচের লিকুইডিটিটা নিয়ে কিন্তু প্রাইস উপরের দিকে চলে গিয়েছে। রানিং আমাদের এখন প্রাইস রয়েছে $২৬১৮ এর আশপাশে। সো হয়তোবা আপনি ইথেরিয়ামকে accumulate করতে পেরেছেন এই জোনটাতে। আরেকটা পার্ট পড়ে রয়েছে এটা নিয়ে আপনি করবেন না accumulate কোনো সমস্যা নেই। এটা এটা দিয়ে আপনার ওই পার্ট হাতে রেখে দিবেন। ঠিক আছে ভাই? ইনভেস্টমেন্ট অনেক প্ল্যান করতে হয়। প্রত্যেকটা জিনিসের পিছনেই কিন্তু অনেক প্ল্যান করে করতে হয়। এখন সিম্পলি আপনার ইথেরিয়াম উপরের দিকে গেলে আপনি তো নিচের দিক থেকে বাইং করেছেন। উপরের দিকে যখন যাবে এই সমস্ত জোনে যখন আবার আসবে এইটাই আপনার প্ল্যান। ঠিক আছে? এটাই প্ল্যানের পাওয়ার। ঠিক আছে? এইসব জোনে যখন আসবে তখন আপনি সিম্পলি আস্তে করে সেল করে দিবেন। তখন আপনি প্রফিটে থাকবেন। সো আপনি যদি এই তো গেল আমাদের আ ইনভেস্টিং প্ল্যান। এরপর যদি আপনি মনে করুন সুইং ট্রেড করবেন। সো সুইং ট্রেড যেহেতু আপনি ১০-১৫ দিন ২০ দিনের জন্য করবেন, আপনার অবশ্যই ১ দিনের টাইম ফ্রেমে আপনি আসবেন। সো আমরা আসলাম ১ দিনের টাইম ফ্রেমে। তো ১ দিনের টাইম ফ্রেমে আমরা কি দেখতে পাচ্ছি? এইখানটাতে একটা সুইং অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। ঠিক আছে? এক্সপেনশন ইথেরিয়ামের রানিং একটা দিয়ে দিয়েছে। তো সিম্পলি আমি সুইং লো থেকে যেহেতু আমি সুইং ট্রেড করব, সুইং হাই পর্যন্ত একটা ফিব ড্র করব। ফিফ ড্র করার পরে আমরা জানি কি? এটা কিন্তু প্ল্যান ভাই। আমরা জানি। আমরা জানি এইটা হয়তোবা নিচের দিকে আসবে। ঠিক আছে? নিচের দিকে 0.5 লেভেল এটা আমাদের আ পিডি জোন নিয়ে যারা আসলে জানেন তারা বুঝতে পারবেন যে আমাদের উপরের এটা প্রিমিয়াম জোন এবং নিচে 0.5 লেভেলের নিচে থেকে আমাদের ডিসকাউন্ট জোন। সো আমাদের ডিসকাউন্ট জোনে যখন আসবে তখন আপনি সুইং ট্রেড করার জন্য বসে যাবেন। ঠিক আছে? আমাদের 0.618 লেভেল আসলো। দেন আস্তে, আস্তে প্রাইস আমাদের উপরের দিকে চলে গেল। এটা প্ল্যান। ঠিক আছে? তো আপনি কি করবেন? যারা সুইং ট্রেড করেন এই যে সুইংটা, এই যে সুইংটা দিল, ঠিক আছে? একটা সুইং ক্রিয়েট করলো। নিচে আসার পরে একটা আবার উপরের দিকে সুইং ক্রিয়েট করলো। এইটা আমাদের যারা সুইং ট্রেডার তারা ধরার চেষ্টা করবেন। আবার এগেইন এখানে আপনি সেল হয়ে বের হয়ে যাবেন। সেল দিয়ে বের হয়ে যাবেন। দেন আপনি কি করবেন? এগেইন এইখান থেকে সুইং লো থেকে আরেকটা হাই পর্যন্ত আরেকটা যতদূর যায় হাই পর্যন্ত আরেকটা ফিব ড্র করবেন। ফিব ড্র করার পরে আপনাদের এটা কেটে দেই। ফিব ড্র করার পরে আপনাদের কি হলো? আপনারা এখানটাতে আবার কি করবেন? আবার ওয়েট করবেন। ঠিক আছে? সেল দিয়ে আবার ওয়েট করবেন। যে 0.5 লেভেলের নিচে 618 লেভেলের নিচে আসলে আমি আবার এন্ট্রি করব আরেকটা সুইং ধরবো। আর যদি না আসে এতটুকু কারেকশন নিয়ে নিয়ে যায়, গেল। কোনো সমস্যা নেই। আপনার কোনো লস নেই। ঠিক আছে? যদি আপনার অর্ডার ফিল না হয়ে চলে যায়, আপনার কি কোনো লস আছে ভাই? সিম্পলি বুঝান। আমাকে বুঝান। আপনার কোনো লস নেই। কিন্তু আপনি সবসময় চেষ্টা করবেন A+ ক্যাটেগরির আসলে ট্রেডিং নিতে। ঠিক আছে? যেটা A+ ক্যাটেগরির সেটআপ আপনার হবে ট্রেডিং এ। তাতে আপনার কি হবে? আপনি দিন শেষে প্রফিটেবল ট্রেডার হবেন। ঠিক আছে? মন চাইলেই বাইং করবেন না, মন চাইলেই সেলিং করবেন না। আর আপনি যদি হয়তোবা ইন্টারডে ট্রেডিং করবেন, ডেইলি ট্রেডিং করবেন। একদিনে আপনি চাইছেন যে সুইং না ১৫-২০ দিন কি কারণে হোল্ড করব? আমি একদিনের টাইম ফ্রেমে ট্রেড করব। সিম্পলি আপনি ৩০ মিনিট, ১৫ মিনিট, ১০ মিনিটের টাইম ফ্রেম ধরবেন। এখানটাতে দেখুন, এখানটা কি সিম্পল। এখানটাতে ট্রেডিং একদমই সিম্পল ভাই। শুধুমাত্র এখানটাতে আপনার সাইকোলজি বিল্ড আপ করতে হবে ভাই। সাইকোলজি মেইন ট্রেডিং এ, ঠিক আছে? সো এইখানটাতে দেখুন আমাদের একদিনের টাইম ফ্রেমে এখানটাতে একটু ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। ঠিক আছে? তো কত দূর পর্যন্ত আসতে পারে সিম্পলি এটা আপনি নিচ থেকে সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত ফিব ড্র করবেন। দেখুন 0.5 লেভেলের নিচ থেকেই কিন্তু একটা পুশ আপ আসার চেষ্টা করছে। ঠিক আছে? তো সিম্পল, একদম সিম্পল। এখানে আসতে পারে। এখানে দেখুন যেহেতু ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে এখানে আসতে পারে। আরেকটা ডাউন ট্রেন্ড করতে পারে। এভাবে লোয়ার হাই ক্রিয়েট করে আবার হয়তোবা এই আমাদের ফিবের 0.6 লেভেলটা টাচ করে দেন যখন আপনার এন্ট্রি হবে কখন? যখন এটাকে ব্রেক করবে। এইটাকে যখন ব্রেক করে আমরা ৩০ মিনিটের একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পাবো। সিম্পলি একটা ফিব ড্র করবেন। ফিব ড্র করে আপনারা আসলে সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত ফিবটা নিবেন। নেওয়ার পরে যখন আবার 0.5 লেভেল পর্যন্ত আসবে তখন আপনি এন্ট্রি করে দিলেন এবং আপনি উপরে সেল করে দিলেন। এভাবেই প্ল্যান করতে হবে। এভাবেই প্ল্যান করে আপনার কিন্তু ভাই চলতে হবে। আদারওয়াইজ কিন্তু প্ল্যান ছাড়া মানে আপনি যখন মনে চাইলো কয়েন বাই করলেন, মনে চাইলো কয়েন সেল করলেন। এইভাবে ট্রেডিং হয় না। ট্রেডিং এ দরকার আমাদের ডিসিপ্লিন। ডিসিপ্লিন না থাকলে ঠিক আছে? বিভিন্ন সময় বিভিন্ন মোমেন্টাম ক্রিয়েট হবে।
আপনাকে ইনভাইট করবে বাই করার জন্য। লিকুইডেশন ক্রিয়েট করা হবে। আপনাকে ইনভাইট করবে যে আমাকে বাই করো, আমাকে বাই করো। আপনি করবেন না। নো! আপনার প্ল্যানে যখন আসবে তখন আপনি বাই করবেন। তাছাড়া আপনি বাই করবেন না। ঠিক আছে? সো ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই লাইক বাটনে প্রেস করার চেষ্টা করবেন। ঠিক আছে? সো এখন আমাদের মার্কেটের কারেন্ট আপডেটে যদি আসি সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে স্পষ্ট ভলিউম কিছুটা কমেছে। মার্কেটের মোমেন্টাম ভালো রয়েছে যে মার্কেট কারেকশন মোডে গেলেও অ্যাকচুয়ালি আমরা কিন্তু মার্কেটকে উপরের দিকে দেখতে পারবো। যদি একদিনের টাইম ফ্রেমের কথা চিন্তা করি সেক্ষেত্রে আমাদের বাইং প্রেশার রয়েছে এবং ফিয়ার এবং গ্রিড ইনডেক্স সেটা কিন্তু ৭৩ এর আশেপাশে রয়েছে এবং আমাদের অল কয়েন সিজন 30 এর কাছাকাছি রয়েছে। যদি আমরা বিটকয়েনের ইটিএফ ফ্লোতে আসি দেখুন ১৪ তারিখে আমাদের সেল দিল কোন গরু দেখি একটু। সেল দিল ফিডেলিটি সেল দিয়ে দিয়েছে। ঠিক আছে? ৯১ মিলিয়নের কাছাকাছি। ওভারঅল আর কেউ বাইং করেনি, সেলিং করেনি। ওভারঅল ৯১ মিলিয়নের কাছাকাছি আউটফ্লো হয়েছে। যদি আমরা ইথিনিয়ামের ক্ষেত্রে আসি, সেই ক্ষেত্রে ১৩ তারিখে আপনি দেখতে পারবেন গতকাল মোটামুটি BlackRock বাইং করেনি এইখানটাতে যদি দেখেন, সেই ক্ষেত্রে Grayscale বাইং করেনি। Grayscale বাইং করেছে। 7.4 মিলিয়নের কাছাকাছি বাইং করেছে। আরেকটা ইনস্টিটিউটও বাইং করেছে। মোটামুটি আমাদের ১৩ মিলিয়নের কাছাকাছি ইনফ্লো হয়েছে। সো ডমিন্যান্স এ আসলে ডমিন্যান্স কি রয়েছে? ডাউন ট্রেন্ড এ রয়েছে এবং কি করতে পারে? এখানটাতে একটা বেয়ারিশ টেস্ট। বেয়ারিশ এর ক্ষেত্রেও ভাই ফিপ ড্র করবেন। বেয়ারিশ এর ক্ষেত্রে হয়তোবা 0.5 লেভেলে গিয়ে হয়তোবা পুশ দিতে পারে নিচের। এইভাবে। যদি আমরা এইটাকে দেখি, একটু যদি দেখার চেষ্টা করি, দেখুন কি করছে? সরি। একটু আপনাদের ভিডিও লং হয়ে যায় ভাই। আই এম রিয়েলি সরি ভাই। আমি লং করতে চাই না। তারপরেও লং হয়ে যায়। এই যে একটা দেখুন লোয়ার হাই। আর এটা একটা লোয়ার লো। দেখুন কত দূর রিঅ্যাকশন নিয়েছে? 0.5 এবং 6 অন 8 লেভেল পর্যন্ত কিন্তু চলে গিয়েছিল। এবং সেখান থেকেই আবার নিচের দিকে পড়ে গেছে। তো এখনো তাই হতে পারে আনটিল যতক্ষণ ট্রেন্ডটা কন্টিনিউ করবে। ট্রেন্ড ইস ইউর ফ্রেন্ড। টোটাল 3 তে আসলে আমাদের টোটাল 3 তে এখন টোটাল 3 র চার্টে এখন আমাদের টার্গেট থাকবে অন পয়েন্ট অন 3 আগে ব্রেক করুক দেন আমরা প্রফিট বুক করবো এজ এ যারা মোটামুটি ইনভেস্টমেন্ট করেছেন মার্কেটে, ঠিক আছে? তো ধৈর্য হারা হবেন না, ঠিক আছে? তো কমেন্ট পড়বো অল্প কিছু। ইক্যাশ ইক্যাশ হোল্ড করা ঠিক হবে। ভাই ইক্যাশের চেয়ে ভালো কয়েন অনেক রয়েছে মার্কেটে। কি কারণে আপনি ইক্যাশ হোল্ড করবেন? সো নিওনের কথা যদি চিন্তা করেন ভাই আজ নতুন কয়েন আপাতত আমি বলছি না কয়েনটাতে আপনি ঢুকুন। তবে অল টাইম হাই যদি ধরে বসে থাকেন $12 গিয়েছিল তাহলে আপনি বোকামি করছেন। $12 এর আশপাশে আপাতত যাওয়ার চান্স আমি এটাই দেখছি না। আর অন্ডোর যে কথাটা বলছেন, অন্ডো আপনার অনেক ভালো কয়েন। অনেক স্ট্রং ফান্ডামেন্টালি কয়েন কিন্তু আমি পার্সোনালি অন্ডোতে ট্রেড করি না। অন্ডো ভালো কয়েন ভাই। রুনি কয়েনটা নিয়ে কিছু বলুন। এজ এ রুনি কয়েনটায় আরো ইনভেস্টমেন্ট দরকার রয়েছে কারণ আপনাদের নয়। আপনাদের ইনভেস্টমেন্ট দরকার নেই রুনি কয়েনে। রুনি কয়েন পড়ে গিয়েছে। এখান থেকে বেশ কিছু ইনস্টিটিউট এবং ওয়েলস এখান থেকে আউট হয়ে গেছে এর বাজে নিউজের কারণে। যার কারণে রুনি এখন থেকে এর যে অনেক উপরে গিয়েছিল সেখানটাতে যাওয়া পসিবল না। আপাতত $২-৩ তো যেতেই পারে মার্কেটের মানে মুভমেন্টের কারণে। ঠিক আছে? ভাই ক্রিম কয়েন আলফাসা কয়েন এটা ভাই আপনার নিজের প্ল্যান। আপনি কি হোল্ড করবেন না সেল করবেন একান্তই আপনার নিজের প্ল্যান। তবে প্ল্যান ছাড়া ট্রেড করবেন না। এই ২ টা কয়েনই সম্ভবত Binance থেকে ক্রিমের আ কথা আমি বলতে পারব না। তবে আলফাসা কয়েন Binance থেকে ডিলিস্টিং হবে। তার কারণে ডিলিস্টিং হয়ে গিয়েছে। তার কারণে প্রচুর ম্যানিপুলেশন কয়েনটাতে করানো হয়েছে। আমি মনে করি এই কয়েন থেকে ঢোকা উচিত না। BTC ডমিন্যান্স 30 তে আসতে পারে। ভাই আপাতত নয়। এটা টাইম লাগবে তখন বিটকয়েনের প্রাইসও অনেক নিচে থাকবে। বিয়ার মার্কেট হয়তোবা ডমিন্যান্স 30% এর কাছাকাছি আসতে পারে। প্লিজ ভাই মেক এ ভিডিও অ্যাবাউট ইমব্যালেন্স। তো দেখুন ইমব্যালেন্স কি আমি বারবার প্রতিটা এটা আমার বুঝিয়ে দেওয়ার উচিত আপনাদের এটা আমি মনে করি। দেখুন বারবার প্রতিটা ভিডিওয়ে আমি ইমব্যালেন্সকে ফোকাস করি। তো ইমব্যালেন্স কি? দেখুন ইমব্যালেন্স 3 ক্যান্ডেল সিকোয়েন্স। 3 ক্যান্ডেল সিকোয়েন্স কেমন? এই একটা ক্যান্ডেল, এই আরেকটা ক্যান্ডেল, এই আরেকটা ক্যান্ডেল। ৩ টা ক্যান্ডেল। ৩ টা ক্যান্ডেলের আমাদের ফার্স্ট ক্যান্ডেলের লোয়ার উইক। সো আমাদের ফার্স্ট ক্যান্ডেলের লোয়ার উইক এটা ১ নাম্বার ক্যান্ডেল। এবং আমাদের ৩ নাম্বার ক্যান্ডেলের ফার্স্ট ক্যান্ডেলের আপার উইক ফার্স্ট ক্যান্ডেলের আপার উইক এবং আমাদের লাস্ট ক্যান্ডেলের লোয়ার উইক। লোয়ার উইক কোনটা? এইটা। সো এই টোটাল যে এর মাঝখানে যে গ্যাপটা, এই যে গ্যাপটা, এই গ্যাপটাই আমাদের ইমব্যালেন্স। কি বুঝালাম? ফার্স্ট ক্যান্ডেলের আপার উইক এবং লাস্ট ক্যান্ডেলের লোয়ার উইক অবশ্যই 3 ক্যান্ডেল সিকোয়েন্স অর্থাৎ ৩ টা ক্যান্ডেলের সিকোয়েন্স। ঠিক আছে? বুঝতে পারলেন? তো সিম্পল। তো এখানে আবার এই যে দেখুন আবার, এখানে আবার ইমব্যালেন্স। এই যে দেখুন, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেলের আপার উইক, লাস্ট ক্যান্ডেলের লোয়ার উইক। মাঝখানের যে গ্যাপটা এটাই আমাদের ইমব্যালেন্স। ঠিক আছে? এটা অত্যন্ত ইম্পোর্টেন্ট একটা জিনিস। হেডাল প্রোটোকল নো ভাই ভালো না। ভালো না ভাই। এটা নতুন কয়েন ভাই। কয়েকদিন ধরে মার্কেটে এলো।
এটা সুইচ টেকিং প্রোটোকল সম্ভবত। আমি জানি না ভাই। এই কয়েন ইনভেস্ট করলে আপনাদের নিজের রিস্কে করতে পারেন। এজ এ সুই ভালো করলে কয়েনটা ভালো করতে পারে। এজ এ এখন পর্যন্ত কয়েনটার কোনো কিছুই ভালোমতো আমরা জানি না। নতুন কয়েন মার্কেটে কি রিঅ্যাক্ট করবে? মার্কেটে কেমন আসলে এটা করতে পারবে, মানিয়ে নিতে পারবে, অ্যাডজাস্ট করে নিতে পারবে। বিগ ইনস্টিটিউট, বিগ হোয়েলসরা কিভাবে বাই করবে? কিছুই জানি না কয়েনটাতে। কি কারণে আমি ইনভেস্ট করব কয়েনে? ইথেরিয়াম কি $৪,০০০ হিট করবে? এটা অলরেডি করার সম্ভাবনা খুব দ্রুতই। ভাই মোবারক কয়েন একটা মিম কয়েন ভাই, ঠিক আছে? তো রাখলে আপনার রিস্ক অনুযায়ী রাখতে পারেন এজ এ মিম কয়েন। ভাই টন কয়েন পাম্প করছে না কেন? দেখুন টন কয়েন আ আমাকে আপনাকে বলে পাম্প কয়েন করবে না। যখন পাবেল গ্রুপ থেকে কোনো ভালো নিউজ আসা শুরু করবে টন আবার উঠবে। আবার সাইডওয়েজ থাকবে অ্যাকুমুলেশন আবার দেন আবার উঠবে। এভাবেই মার্কেট চলে। ঠিক আছে ভাই? অডি কয়েনটা আমার পছন্দের একটা কয়েন। সো অডি কয়েন অনেক পড়ে গিয়েছে এজ এ স্লোলি এই সমস্ত কয়েনগুলোতে। ঠিক আছে? মানে খুব একটা বেশি মানুষের নজর থাকে না। যার কারণে এই সমস্ত কয়েন দেখবেন হুট করে উপরের দিকে উঠিয়ে দেয় ওয়েলসরা। দেন কিন্তু স্লোলি আপনাদের নিকট সেল দেওয়ার চেষ্টা করে। মানে এইজন্যই এই সমস্ত কয়েন আমার ভালো লাগে কেন? হটি কয়েন অনেক নিচে আছে, কারো আসলে চোখ নেই। যখন আবার $৫০, $১০০ এ যাবে দেখবেন অনেকেই রিটেইল ট্রেডাররা বাইং করবে। তখন আমাদের আসলে সেল দেওয়া উচিত। XRP $৫ এ যাচ্ছে কেন? দ্যাটস মিন এটা আমাকে কেন? XRP কে জিজ্ঞাসা করবেন। XRP যাবে ভাই, একটু ওয়েট করতে হবে। ঠিক আছে? অ্যাজ এ XRP তে ইনভেস্ট করার মতো জোনে নেই। আমি পার্সোনালি এনালাইসিস করেছি। XRP কে নিচে আসা উচিত। তবে মার্কেট পাম্প করলে XRP সাথে সাথে যাবে। কিন্তু অ্যাজ এ যদি ইনভেস্ট করার কথা বলেন সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট জোনে নেই। আপনি ট্রেড করতে পারেন আলামিন ভাই। সো নেক্সট ডট 10 টু 12 এর আশেপাশে হয়তোবা যেতে পারে। সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। ভিডিও লং হয়ে গেছে। আই এম এক্সট্রিমলি সরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।